আচ্ছা, সো সেকেন্ড ডিফারেন্স যেটা সেটা হচ্ছে ডাইমেনশনালি প্রত্যেকটা টুথকে হচ্ছে অ্যাডজাস্ট করা হয়েছে। সবচেয়ে বড় চেঞ্জ যেটা করছি সেটা হচ্ছে ইনসেসর। ওদিক থেকে ইনসেসর, ক্যানাইন, প্রিমোলার, দেন হচ্ছে মোলার। আর এদিক থেকে হচ্ছে যে আমি ভাবছিলাম যে এটার যেহেতু রুটের দিকে বাঁকা, সো রেগুলার রুটও এদিকে বাঁকা, সো এটা একটা মানে এসকার্ভ শেপ টাইপের হয়ে যাবে। বাট হচ্ছে আমার মাথায় এটা আসে নাই যে এটাকে যদি আমি এখানে দিই, এটাকে যদি আমি এখানে দিই, তাও সেম জিনিসটাই হচ্ছে। সো এই জিনিসটা যখন আমি ম্যাডামকে দেখাই, ম্যাডাম হচ্ছে একটু চোখে পড়ে ওনার। সো উনি বলেন যে হচ্ছে এটাকে কোনোভাবে চেঞ্জ করা পসিবল কিনা, বাট আমি বলছি ম্যাম আমি তো করে ফেলছি। তো দেন হচ্ছে ম্যাম বলছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেন আমি ভাবলাম যে দরকার হলে এটা নষ্ট হোক, সমস্যা নেই, এটা আমি বাসায় রেখে দিব, বাট আমি এটা কারেকশন করি। দেন আমি ফটোশপে পুরো জিনিসটাকে আবার রিক্রিয়েট করছি। মেনলি হচ্ছে এগুলোকে কাট করে এখানে বসে মানে পুরোটাকে কাট করে হচ্ছে সেট করা হয়েছে। আর আরেকটা চেঞ্জ করা হয়েছে যে এখানে ভিতরে যেই একদম সাদা সাদা হয়ে গেছিলো, এগুলোকে হচ্ছে ক্লোন টুল দিয়ে হচ্ছে প্রত্যেকটা জিনিসকে ম্যানুয়ালি হচ্ছে ইয়া করছি। এখানে হচ্ছে মোলারের এটা কাটা গেছিলো, ওইখানে এই জিনিসটা ফিক্স করা হয়েছে। দেন হচ্ছে এইখানে মোলারে হচ্ছে যে সেকেন্ড মোলারটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেহেতু 4টা কাস্প। বাট ওখানে আমি হচ্ছে ফার্স্ট মোলারকে রিপ্রেজেন্ট করছি, যেহেতু ওটা লোয়ার জয়ের একটা ইউনিক জিনিস। কারণ হচ্ছে ওটাতে 5টা কাস্প থাকে, ডিজিটাল কাস্পটা থাকে। সো এখানে আমি ডিজিটাল কাস্পটা অ্যাড করে দিছি। দেন হচ্ছে যে জিনিসটা করছি, পুরো জিনিসটা কালার কারেকশন করছি। এখানে মেইনলি যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে এটার উড কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি আসে নাই। কারণ হচ্ছে যে আমার ল্যাপটপ স্ক্রিনে যে জিনিসটা আমি দেখছি, বাট প্রিন্ট হয়ে আসার পরে সেই জিনিসটা আর ছিল না। মানে কেমন যেন হয়ে গেছে। সো আমি ওটা স্যাচুরেশন আরও বেশি বাড়ায় দিছি, যেন হচ্ছে যদি প্রিন্টার ওই রকম কালার প্রডিউস করতেও না পারে, দেন হচ্ছে মিনিমাম যেন একটা উড কালার হচ্ছে থাকে। সো এটা করছি। আর হচ্ছে ফ্রেমের যে উডটা, ওটার টেক্সচার যেটা স্টিকারের মধ্যে ছিল সেটারও হচ্ছে আমি স্যাচুরেশনের কালার কারেকশন করছি ফটোশপে মেনলি। আর হচ্ছে এখানে ডাইমেনশনাল কিছু চেঞ্জ করা হয়েছে মোলারের মধ্যে, যেমন এই মোলারের ক্রাউনটা অনেক বেশি মোটা হয়ে গেছে রুটের তুলনায়। আর হচ্ছে এখানে ডাইমেনশনাল জিনিসটাও ঠিক নেই। সো যেহেতু হচ্ছে যে প্রত্যেকটা টুথের আলাদা আলাদা মাপ আছে, সো আমি ওই অনুযায়ী ক্রাউনটাকে একটু ছোটো করার চেষ্টা করছি এখানে। আর হচ্ছে ভিতরে বাইরে অনেক জায়গাতে কিছুটা চেঞ্জ করা হয়েছে, যেমন হচ্ছে এখানে প্রিমোলারের যে ক্রাউনটা সেটা অনেক বড় হয়ে গেছে, বাট ওখানে ওই ক্রাউনটা একটু ছোটো করে দিছি। আর এই মোটামুটি চেঞ্জ করা হয়েছে। আর আরও চেঞ্জ করা হয়েছে যে এখানে ম্যাক্সিলারির L2টা হচ্ছে এখানে একটু ওভার রেটিং টাইপের হয়ে গেছে। সো ওইটাকেও আমি হচ্ছে একটু অ্যাডজাস্ট করার ট্রাই করছি এখানে। এই মোটামুটি চেঞ্জ করা হয়েছে আর কি। সো আলটিমেটলি এখানে আর মেইন জিনিস যেটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, সেশন নাম্বার, দেন হচ্ছে আমার সাবজেক্ট নেম। প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে ইনকমপ্লিট ছিল আসলে। আর আমিও ওখানে মিললে আমার রোল নাম্বার আসার পরে যে সেই জিনিসগুলো হচ্ছে কারেকশন করছি। আর এখানে হচ্ছে আমার মার্কস মেডিকেল কলেজের লোগোটা হচ্ছে বসাই দিছি। সো এটা দেখতে হচ্ছে অনেকটা বার্নিং উড টেক্সচারের মতো লাগে। সো এখানে খালি ছিল। সো এটাই। আর হচ্ছে এখানে প্রত্যেকটা টেক্সটের পাশে হচ্ছে হেলো এফেক্ট চলে আসছিলো, মানে কেমন জানেন। সো ওই জিনিসগুলো এখানে আমি প্রত্যেকটা ম্যানুয়ালি হচ্ছে কারেক্ট করছি আর কি। সো অনেক কষ্ট হয়েছে মেনলি এই জিনিসটা আবার এডিট করে ঠিক করতে, বাট আলটিমেটলি দ্য রেজাল্ট ইজ বিউটিফুল। ফার্স্টে আমি একটা যে টুথব্রুটটা বানাইছিলাম, যেটা আমার নিজেরই পছন্দ হয় নাই করে, এটা হচ্ছে এটা। এটা প্রিটি সিম্পল অ্যান্ড হচ্ছে যে এরকম একটা দিলে মোটামুটি কাজ হয়ে যায়, বাট আমার নিজের পার্সোনালি পছন্দ হয়নি। সো পরবর্তীতে আমার এই জিনিসটা দেখে আমার ওই টুথব্রুটটার কথা মাথায় আসছে বুঝলি। সো বাট এইটাকে যে কী পরিমাণ এডিট করতে হয়েছে, এটা প্রত্যেকটা ডাইমেনশনালি ইনঅ্যাকুরেট, প্রত্যেকটাকে আমার অ্যাকুরেট করা লাগছে কারেকশনের মাধ্যমে ফটোশপে। সো এটার কাজ করতে করতে আমার ফটোশপ অর্ধেক শিখে হয়ে গেছে।